ঢাকায় জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগ কমেনি যানবাহন চালকদের। ফিলিং স্টেশনগুলোয় রয়েছে গাড়ির দীর্ঘ সারি, তার উপর কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মোটরসাইকেল চালকরা। সরবরাহে ঘাটতির কথা জানিয়ে পাম্প মালিকরা বলছেন, বিষয়টি নিয়ে তারাও নানা বিড়ম্বনায় পড়ছেন। প্রায়ই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। ভোর 5:30টায় নামাজ পড়ে এখানে লাইনে দাঁড়াইছি। 4 ঘন্টা 5 মিনিট হলো এখানে দাঁড়ানো, এখনো তেল পাই নাই, পাবো আর কি। যদি ঠিক মতন তেল না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলি চালাইতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। এখন তো তেল নিতে গেলে সব পাম্পে তো তেল দেয় না, এখানে আসার পর ঘন্টার পর ঘন্টা সিয়ালে থাকা লাগে। ভয়াবহতা ভাই খুবই, 8টা পাম্প ঘুরে এটা 9 নম্বরটা পাম্পে সিরিয়াল দিচ্ছে। আমি প্রথম আসাদ গেট গেছি, আসাদ গেট দেখি দুটো পাম্প বন্ধ, তেল নাই। তারপর ওখান থেকে ঘুরিয়ে আমি জাহাঙ্গীর গেটে আসছি, ওখান দেখছি 6টা বাজে পর। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। খাগড়াছড়ির জেলা ও উপজেলা শহরের বিভিন্ন এলাকায় এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও পর্যটকরা। জেলা শহরের পেট্রোল পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণের তেল। একইভাবে বরগুনায় অকটেন, পেট্রোল ও ডিজেলের সংকট রয়েছে। পটুয়াখালীতেও ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি তেল। এতে অনেক স্থানে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। যেগুলো খোলা রয়েছে সেখানে রয়েছে দীর্ঘ লাইন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। জ্বালানি তেল সরবরাহের খবরাখবর জানবো। দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ, যাচ্ছি তার কাছে। সুলতান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে তো নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, দিনাজপুরের প্রভাব কেমন দেখছেন? দোলা, আপনি যেমনটি বলছেন, আসলে সারা দেশের ন্যায় দিনাজপুরেও কিন্তু জ্বালানি তেল, বিশেষ করে পেট্রোল এবং অকটেনের যে তীব্র সংকট, সেটি কিন্তু আসলে আমরা তীব্র আকারই ধারণ করছে এমনটাই দেখছি। যে আমি এখন দিনাজপুর পেট্রোলিয়াম সার্ভিস যে ফিলিং স্টেশনটা রয়েছে, এখানে আমি রয়েছি। এখানে আসলে সকাল থেকেই অসংখ্য বাইকাররা কিন্তু মোটর সাইকেল নিয়ে এখানে আসছেন এবং সেখানে এসে তারা তেল নেই এমন সংবাদ পেয়েই কিন্তু আবার চলে যাচ্ছেন, এবং কোথায় তেল পাওয়া যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কিন্তু তারা অন্য কোনো পাম্পে যাচ্ছেন, এমনটা আসলে আমরা দেখেছি। আসলে প্রত্যেকটি বাইকারদের সাথে আমাদের একটাই কথা হয়েছে, তারা বলছে যে দিনাজপুরে আসলে প্রতিটি পাম্পে এই একই সংকটটি কিন্তু রয়ে গিয়েছে। দিনাজপুরের 92টি পাম্প রয়েছে দিনাজপুর জেলায়, সেই প্রতিটি পাম্পের কিন্তু একটি পাম্পে তেল দিলেও বাকি মোটরসাইকেলরা কিন্তু সেখানে দ্রুত গিয়ে যাচ্ছে। এখানে কিন্তু 2000 লিটার বা 3000 লিটার এমন করে কিন্তু তেল দিলেও সেই তেল কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে যারা আবার অন্য বাইকাররা আসছেন, তারা কিন্তু আবার সেই তেলের জন্য কিন্তু লাইনে দাঁড়াচ্ছেন, কেউ লাইনে দাঁড়িয়েও কিন্তু তেল পাচ্ছেন, এমনটা আমরা দেখেছি। আসলে দিনাজপুরের পার্বতীপুরের যে ডিপুটি ট্যাংলরিটি ছিল, সেই ট্যাংলরির যে শ্রমিকদের যে একটি আন্দোলন ছিল, সেটি কিন্তু প্রত্যাহার করা হয়েছে। দোলা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।